কিরে আহমদ, তোরে না চাচা চাচা লাগছে? তুই এই বয়সে দাঁড়িয়ে রাখছ? কয়দিন আগেও না দেখতাম তুই সেভ করতি, এখন খুব বড় হুজুর হয়ে গেছ, তাই না? কি হলো আহমদ, তুমি এরকম আনস্মার্টের মতো হয়ে অফিসে আসছো কেন? তুমি জানো না প্রতিদিন সেভ করে আসা আমাদের কোম্পানির নিয়ম? শোনো, যদি সেভ করে আসতে পারো তাহলে অফিসে এসো, না হয় কাল থেকে অফিসে আসার কোনো প্রয়োজন নেই। কিরে বন্ধু, তুই এই অল্প বয়সে দাঁড়িয়ে রাখছো? আয় না, একবার নিজের চেহারাটা দেখছো? তোরে তো বুড়া বুড়া লাগে রে। তোরে তো কেউ মেয়ে দিবে না রে, তুই তো বিয়ে করতে পারবি না। কি হলো আহমদ, তুমি কাঁদছো কেন? আমি দাড়ি রেখে দিয়েছি বলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করে। তারা বুঝতে পারছে না, তারা তোমাকে নিয়ে নয়, বরং তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। দাড়ি রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেন, তোমরা গোঁফ ছোট করো, দাড়ি লম্বা করো আর অগ্নি পূজারীদের বিরোধিতা করো। আর যারা মজার চলে, হাসি ঠাট্টা চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অর্থাৎ দাড়ি নিয়ে ব্যঙ্গ করবে, তারা ঈমানহীন বেঈমান হয়ে যাবে। হুকুমের দিক দিয়ে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। কেউ যদি দাড়ি কাটে তাহলে সেই ব্যক্তি কবিরা গুনাহগার হয়ে যাবে, আর কেউ যদি দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে।